এই 5 দফা কর্মসূচি বাস্তবায়ন করলেই সম্ভব হবে ইনশাআল্লাহ কি গঠন করা? আদর্শ সমাজ গঠন করা। সেই 5 দফা কি? প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা কেমন আছেন? বেশ অনেকদিন পরেই দেখা হলো আপনাদের সাথে। অবশ্য ডাক্তার সাহেব বিভিন্ন জনের মাধ্যমে এবং নিজেও একাধিকবার খুতবার কথা বলেছেন, কিন্তু দুর্বলতা আমারই, আমি সময় করতে পারিনি, এই জন্য দুঃখিত। চেষ্টা করব ইনশাআল্লাহ সুযোগ মতো। তবে আজকের এই আয়োজনও বলবো ডাক্তার সাহেবের সার্বিক সহযোগিতায় এবং সম্মতিতে। আপনারা মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন, শাখা জমিয়ত যারা আছেন, সুবহান আছেন, সকলের সার্বিক সহযোগিতায়। তাই সবাইকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা, মোবারকবাদ, দোয়া করছি আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করুন। আজকের আলোচ্য বিষয় আপনারা একটু আগে শুনেছেন। আমার আলোচ্যের বিষয় হলো আদর্শ সমাজ গঠনে যুব সমাজের করণীয়। সময় আমাদের হাতে খুব বেশি লম্বা নয়। আলোচনা শুরু করার আগে আমি জানা একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। আপনারা সবাই জানেন আগামী কত জানি, আপনাদের কাছেই শুনতে চাচ্ছি আর কি, 7 এবং 8 শুক্র এবং শনি, 7 ও 8 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সেই আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই মহাসম্মেলনে আসবেন ইনশাআল্লাহ সৌদি আরব থেকে, কুয়েত থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে, বাহরাইন থেকে, ইন্দোনেশিয়া থেকে, আবার এদিকে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে এবং নেপাল থেকে ইনশাআল্লাহ। তো তারা যদি আসেন, আর আপনারা কি বাড়িতে বসে থাকবেন না যাবেন? হ্যাঁ, আমাদের সবাই যেতে হবে না? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সেই আন্তর্জাতিক মহাসম্মেলনকে সুন্দরভাবে সফল করার তৌফিক দান করুন এবং এই সম্মেলনের মাধ্যমে এ দেশে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে আরো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে বাইরের ছাড়াও দেশীয় অনেক বিশিষ্ট ইসলামী স্কলার যারা আছেন আহলে হাদিসের ও আহলে হাদিস ছাড়াও সহিহ আকীদার, তারাও অনেকে থাকবেন ইনশাআল্লাহ। ফিরে আসি আমার আলোচ্য বিষয় নিয়ে। বিষয়টি ছিল আদর্শ সমাজ গঠনে যুব সমাজের করণীয়। আল্লাহ আমাদের এই দেশে সমাজকে আদর্শ সমাজ হিসাবে কবুল করে নিন। আদর্শ সমাজ গঠনে যুব সমাজের করণীয়। 2 সমাজ, এক হলো আদর্শ সমাজ, আরেক হলো যুব সমাজ। এখন এক সমাজের পিছনে আরেক সমাজের অবদান লাগবে, তাহলেই ওই সমাজটা গঠন হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে যুব সমাজ এর করণীয়। আদর্শ সমাজটা গঠন কারা করবে? যুব সমাজ। তো যুব সমাজ আদর্শ সমাজ যদি গড়তে চায়, যুবক যদি আজকে নেশাগ্রস্ত হয়, যুবক যদি মাদকাসক্ত হয়, যুবক যদি বখাটে হয়, যুবক যদি বেকার জীবন, বেকার বলতে চাকরি বাকরি নাই এটা নয়, মানে ভবঘুরের যুবক হয়, তাহলে এই যুবক কি কখনো আদর্শ সমাজ উপহার দিতে পারবে? কোশ্চিন কালেও নয়। তাহলে কি দরকার? আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ যুবক প্রয়োজন। আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ যুবক প্রয়োজন। সুতরাং আদর্শ সমাজ গঠনে যুব সমাজের করণীয়, সর্বপ্রথম করণীয় হলো আগে নিজেকে আদর্শ যুবক হিসাবে বানাতে হবে।
যুবক আগে নিজেকেই আদর্শ যুবক বানাতে হবে, তারপর সে আদর্শ সমাজ বানাতে পারবে। যদি নিজেকে সে আদর্শ যুবক বানাতে না পারে, তাহলে ওই যুবক দিয়ে কখনো আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে না। তাহলে আসুন, দায়িত্ব দুটো। এক হলো, প্রথম কাজ হলো যুবক এর নিজেকে নিয়ে কাজ। দ্বিতীয় কাজ হলো সমাজকে নিয়ে কাজ। তাহলে যুব সমাজ আদর্শ সমাজ আমাদেরকে উপহার দিতে পারে। প্রথম, নিজেকে নিয়ে কাজ। নিজেকে আদর্শ যুবক বানাতে যদি না পারে, ব্যর্থ হয়, তাহলে সেই যুবক দিয়ে কোনোদিন আদর্শ সমাজও হবে না, আদর্শ দেশও হবে না। তাই আদর্শ দেশ গড়তে হলে আগে দরকার আদর্শ সমাজ, আর আদর্শ সমাজ গড়তে হলে আগে দরকার আদর্শ ব্যক্তি বা আদর্শ যুবক। যুবক তো স্বপ্ন দেখলেই আর আমরা কল্পনা করলে আমাদের যুবকেরা আদর্শবান যুবক হয়ে যাবে, তাই না? হবে? কোশ্চেন কালেও নয়। তাহলে যুবক কিভাবে আদর্শ হবে সেটা আগে আমাদেরকে কর্মসূচি নিতে হবে। তাহলে ওই আদর্শ যুবকেরা আমাদেরকে আদর্শ সমাজ উপহার দিতে পারবে। যেমন আমরা ছোট্ট করে হলেও বলতে পারি, 5ই আগস্ট বৃদ্ধদের এই সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে, তাই না? হ্যাঁ, কাদের? হ্যাঁ, যুবকদের ভূমিকা বেশি। তাহলে নিশ্চয়ই এখানে যুবকেরা আমাদের একটা পজিটিভ কি ভূমিকা আমাদেরকে দেখাতে পেরেছে। কোন যুবক? যে যুবক নেশা নিয়ে ব্যস্ত ছিল, নাকি যে যুবক নারী নিয়ে ব্যস্ত ছিল, নাকি? না, অবশ্যই খুঁজে দেখবেন কমপক্ষে যারা এগুলি চিন্তা করেছে তাদের মাঝে কমপক্ষে তারা ভালো যুবক ছিল, কমপক্ষে তারা ভালো যুবক। অতঃপর হয়তো চিন্তাটা ছড়িয়ে দিয়েছে সব যুবকের মাঝে, তারপর সবাই হয়তো কি করেছে, রাস্তায় নেমেছে, কিন্তু চিন্তাটা এসেছে ভালো যুবকের কাছ থেকে। যদি ভালো যুবক না হতো, আদর্শবান যুবক না হতো, তাহলে এই ভালো চিন্তাটা কখনো আসতো না। সে বুঝবে যে আমার তো যথেষ্ট আছে, হ্যাঁ, নেশাও আছে, বোতলও আছে, কি বোমাও আছে, আমার কাছে সবই আছে, আর আমার কি দরকার? আমার সমাজেরও দরকার নাই, দেশেরও দরকার নাই, আমি যা চাই তা আমার, নারীও আছে, সবই আছে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কর্মসূচি নিতে হবে, যুবকদের মাধ্যমে আদর্শ সমাজ চাইলে যুবকদেরকে আদর্শবান বানাতে হবে। আদর্শ যুবক বানানোর জন্য কমপক্ষে 3টা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, বা যুবকদেরকে আদর্শবান যুবক হতে হলে 3টি পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ হলো তালাবুল ইলম শারঈ। শারঈ বা ইসলামী জ্ঞান অর্জন করা। ইসলামী জ্ঞান যদি যুবকের মাঝে না থাকে, তাহলে ইসলামী চিন্তা তার ভিতরে আসবে না, তার ভিতরে আদর্শের চিন্তা আসবে না। সে নারী নিয়ে ব্যস্ত থাকবে, সে মদ নিয়ে ব্যস্ত থাকবে। তো প্রথম হলো তালাবুল ইলম শারঈ। এই ইসলামী শিক্ষা, একটু আগে আমরা শুনেছি আমাদের শেখ আব্দুল্লাহ হারিস কিছুটা ইঙ্গিত দিয়েছে, শিক্ষা ব্যবস্থা আমাদের কত সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর না অসুন্দর? শিক্ষা, একজন যুবক সে আদর্শ বা ইসলামী শিক্ষা লাভ করতে হলে তার জন্য আবার 3টা বিষয়ের প্রয়োজন। প্রথম প্রয়োজন ইসলামী পরিবার, দ্বিতীয় প্রয়োজন ইসলামী চিন্তার প্রতিষ্ঠান, তৃতীয় প্রয়োজন ইসলামী চিন্তার পরিবেশ। এই 3 অবস্থা যদি পূর্ণ হয়, তাহলে একজন যুবক, সে ডাক্তার হবে অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার হবে অসুবিধা নেই। ইসলামী শিক্ষা এর মানে মন করবেন না শুধু দাওরা হাদিস পাশ করতে হবে না, শুধু মাদ্রাসা লাইনে
টাইটেল কামেল পাশ করতে হবে এটা না। হতে পারে একজন ডাক্তার, যেমন ডক্টর জাকির নায়েক, তিনি ডাক্তার, কিন্তু ইসলামী শিক্ষার তার মাঝে অভাব নেই। তো এই জন্য তিনটি প্রয়োজন। প্রথম হলো পরিবার। পরিবার যদি আমরা 24 ঘন্টায় নর্তকীর নাচ দেখাই, তাহলে আমার পরিবারে আদর্শ সন্তান বা আদর্শ যুবক কখনো গড়ে উঠবে না। বলবেন নর্তকীর নাচ দেখাই মানে হলো কি? আপনি যে কি করেছেন, এটা কি দরকার আছে? এগুলো থাকে না, এগুলো আচ্ছা এখানে থাক। সুতরাং আপনাকে আপনার পরিবারটা সুন্দর করতে হবে, তাহলে এই সুন্দর পরিবারে সুন্দর যুবক গড়ে উঠবে। আবার এই পরিবারটা সুন্দর করার জন্য বাবা মাকে কি হতে হবে? সুন্দর হতে হবে। একজন প্রসিদ্ধ তাবেঈ, তিনি তার সন্তানদেরকে বলছেন, আমি তোমাদেরকে সুন্দর করেছি তোমাদের জন্মের আগে। সন্তানেরা হতবাক হয়ে জিজ্ঞাসা করছেন, বাবা কি বলেন? আমাদের জন্মের আগে আপনি আমাদেরকে সুন্দর করেছেন মানে তোমরা যেন আদর্শ সন্তান হও, এজন্য আমি আদর্শ মা তোমাদের জন্য বেছে নিয়েছি। আজকে একজন মানুষ বিয়ে করবে, কোন বাড়িতে কত বেশি সম্পদ পাওয়া যায়, হ্যাঁ, কোন পরিবারে বিয়ে করলে কি টাকা হয়তো কমপক্ষে না হলে একটা ফ্ল্যাট কমপক্ষে পাওয়া যাবে, এই চিন্তা। কিন্তু যাকে বিয়ে করবে তার মাঝে দিন আছে কিনা, আদর্শ আছে কিনা, এই চিন্তা নাই। তাহলে এই মা কোনোদিন আদর্শ সন্তান উপহার দিতে পারে না। অতএব আদর্শ যুবক তৈরি করতে হলে আমাকে আদর্শ পরিবার গঠন করতে হবে। দ্বিতীয়, প্রতিষ্ঠান। পরিবার হতে হবে আদর্শবান, দ্বিতীয় হলো প্রতিষ্ঠান হতে হবে। আজকে আমাদের অধিকাংশ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে স্কুল, অসুবিধা কোথায়? কিন্তু স্কুল মানে কি সেখানে নর্তকীর নাচ শিক্ষা দেওয়া হবে শুধু? এটা তো হইতে পারে না। স্কুল মানে কি সেখানে অশ্লীলতা? স্কুল মানে কি সেখানে নেশা মাদকতা? তা তো হতে পারে না। যদি এই ধরনের হয়, তাহলে এই সব প্রতিষ্ঠানে কখনো আদর্শ সন্তান, আদর্শ যুবক তৈরি হতে পারে না। তৃতীয়, পরিবেশ। এটি বড় বিষয়। আজকে আমাদের যুবকেরা অধিকাংশ নষ্ট হয়ে যাচ্ছে কিসের কারণে? পরিবেশের কারণে। লক্ষ্য করুন পরিবেশের উপকারিতাটা কত বড়, যেটি প্রসিদ্ধ ঘটনা জানি সবাই। পূর্ববর্তী কওমের একজন ব্যক্তি হত্যা করলেন কতজন? 99 জন। একজনের কাছে গিয়ে কিছু নির্দেশনা চাইলেন, আমি ভালো হয়ে যেতে চাই, আমার কি ভালো হওয়ার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? তুমি এই অত অপরাধ করেছো, আবার তোমার ভালো হওয়ার সুযোগ কোথায়? নাই সুযোগ। রাগের চোটে বেচারা কি করলেন, একটা তো বাকি আছে, হ্যাঁ, এইটা তোমাকে দিয়ে পূরণ করি। হয়ে গেল কত? 100। আরেকজনের কাছে গেল, গিয়ে বলল যে আমি তো এই পর্যন্ত পূরণও করে ফেলছি, আমার কি ভালো হওয়ার সুযোগ আছে? বললেন তোমার বাধা কোথায় ভালো হতে? সুবহানাল্লাহ। বললেন তোমার বাধা কোথায় ভালো হতে? তওবা করবো আল্লাহর কাছে, বাধা কোথায়? অবশ্যই সুযোগ আছে, তবে কি করতে হবে? তুমি ভালো হতে চাও আর খারাপ সমাজে তুমি বসবাস করবা, তা কোনোদিন সম্ভব নয়। খারাপ পরিবেশে তুমি থাকবা আর ভালো হতে চাইবা, এটা সম্ভব নয়। তোমাকে আগে তোমার পরিবেশটা পরিবর্তন করতে হবে। কি সেটা? তুমি যেই পরিবেশে চলাফেরা করো, উঠা বসা করো সমাজে, এই সমাজের মানুষেরা বেশিরভাগই কি খারাপ। এখানে থাকলে তুমি খারাপই থাকবা, তোমার পরিবর্তন আসবে না। তোমাকে ওই গ্রামে যেতে হবে যেখানকার মানুষেরা কি ভালো। বেচাদের আসলেই তার সত্যিকারই ভালো হওয়ার চিন্তা রয়েছে, তার ইচ্ছা দৃঢ়, আমি ভালো হবই, সে চিন্তা পাকাপোক্ত, ঠিক আছে। ভালো হওয়ার জন্য যদি ওই জনপদে যেতে হয়, এই জনপদকে ছেড়ে দিয়ে বের হতে হয়, আমি সেখানে যাব। কিন্তু আল্লাহর ইচ্ছা ওখানে আর পৌঁছতে পারে নাই, এর মধ্যেই তার কি হায়াত
শেষ, মালাকুল মউত এসে তাকে জান কবজ করে ফেলেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, একদল হলো রহমতের ফেরেশতা আর একদল হলো আযাবের ফেরেশতা, দুই দল কি করেছেন? সবাই কারাকারি, না সারা জীবন 100টা পর্যন্ত শেষ করছে, তার আর সুযোগ কোথায়, আযাব ছাড়া নাই, আমরা আযাবের ফেরেশতা নিয়ে যাব। আবার রহমতের ফেরেশতা তারা বলছে না, সে তো ভালো চিন্তা করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সমাধান, তাদের কি হলো? সমাধান হলো যেখানে মারা গেছে ওই জায়গা থেকে দুই দিকেই মাপ করে দেখা হবে। ভালো গ্রামটা যদি কাছে হয় তাহলে ভালো বলে গণ্য করা হবে, খারাপ গ্রামটা যদি কাছে হয় তাহলে খারাপ বলে গণ্য করা হবে। কিন্তু আসলেই ভালো গ্রামটা দূরে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি হৃদয়ের খবর জানে যে আসলে সত্যি কি ভালো হতে চায় কিনা। যখন আল্লাহ দেখেছেন সত্যিই ভালো হতে চায়, ওই দূরের জনপদটাকে আল্লাহ নির্দেশ দিলেন তুমি কাছে চলে আসো। সুবহানাল্লাহ, মাপ করে দেখা গেল যে ওইটাই কাছে। সুবহানাল্লাহ, তখন রহমতের ফেরেশতারাই তাকে ভালো মানুষ হিসাবে গণ্য করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ভালো হতে চান কিন্তু খারাপদের মাঝে চলবেন, আপনার পক্ষে তো ভালো হওয়া সম্ভব নয়। এই ভালো হওয়ার জন্য, আমাদের যুবকদেরকে ভালো করার জন্য পরিবেশটা ভালো হওয়া চাই। পরিবেশ আমার বাড়িতেও রয়েছে, এই পরিবেশটাও যদি আমি ওই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার পরিবেশ রাখি, এই পরিবেশটাতেও ভালো হবে না। আমার প্রতিষ্ঠানেও যদি রাখি তাও হবে না, সমাজে যদি রাখি তাও হবে না। অতএব প্রথম পদক্ষেপ হলো যুবক নিজেকে ভালো করতে হলে, আদর্শ করতে হলে তাকে এই সব পরিবেশে চলে শরীয়তের ইসলামিক জ্ঞান অর্জন করে নিজেকে আলোকিত করতে হবে। দ্বিতীয়, শুধু জ্ঞান হলেই হবে না, আত-তাখাল্লুকু বিখুলুকিন হাসান, তাকে আদর্শও করতে হবে, সুন্দর আচরণও তাকে সুন্দর নিয়ে আসতে হবে। তৃতীয়, ইত্তিখাদুল কারিন আস-সালিহ, এটি বড় বিষয়, যেটা পরিবেশ যেমন বন্ধু আজকে নষ্ট করে দেয়, বন্ধু আজকে নষ্ট করে দেয়। আপনি আপনার ছেলে মেয়েকে অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন, কোন জায়গায় কোন মেলায় পাঠাতে হবে সেখানে গাড়ি দিয়েও পাঠায় দেন, তাই না? কোন ভালোবাসা আপনার? এই ভালোবাসা কি সন্তানের উপকারের জন্য না ক্ষতি করার জন্য? সন্তানকে ধ্বংস করার জন্য। সত্যি যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে আপনাকে আপনার সন্তানকে সব সময় দেখতে হবে তার বন্ধু নামাজি কিনা, তার বন্ধু নেশামুক্ত কিনা, তার বন্ধু ভালো কিনা, সেটা দেখেই আপনাকে সেখানে দিতে হবে। আজকে বন্ধু গ্রহণটাও কিন্তু খুব ভয়াবহ বিষয়। আপনি আপনার ছেলে মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন, খারাপদের সাথে উঠা বসা করতে দেন না, কিন্তু আদরের সন্তানকে অনেক নামি দামি কি দিয়েছেন? ফোন দিয়েছেন, আর নেট কানেকশনে যত প্রয়োজন টাকা পয়সাও দিয়েছেন। পার্শ্বের ঘরে থেকেই সে যত নোংরা সব জায়গায় কি চলে গেছে, যত নোংরা সব জায়গায় আপনার পার্শ্বের ওয়ালের পার্শ্বে এসে সব উপভোগ করছে। আপনি ঘরের গেটের বাইরে যেতে দিচ্ছেন না, কিন্তু তার ঘরের মধ্যে আবার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এই যুগ উন্নত প্রযুক্তির যুগ, যেমন এই সব কিছুর প্রয়োজন, কিন্তু এসবের আবার কি ভয়াবহ ক্ষতিকারক দিকটাই অনেক ভয়াবহ। যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে দেখবেন এটাই আপনার সন্তানের শিক্ষা, আদর্শ সবকিছু কি করবে? শেষ করে দেবে। সুতরাং এই সব দিকগুলি অভিভাবককেও খেয়াল করতে হবে এবং যুবককেও নিজেকে খেয়াল করতে হবে, তাহলেই সেই যুবক হবে একজন কি আদর্শ যুবক ইনশাআল্লাহ, যার সুসংবাদগুলি দুনিয়াতে শুধু নয় আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াবহ কিয়ামতের কঠিন মাঠে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দেবেন ইনশাআল্লাহ। কোন যুবক? এখানে কয়েকটি যুবকের বৈশিষ্ট্য। এক হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার জীবনটা, যৌবনকালটা আল্লাহর আনুগত্যে গড়ে তুলেছে। আজকে জমিয়তে সুবহানে আহলে হাদিস যুবকদেরকে সেই আহ্বানই জানাচ্ছে।
তুমি যুবক, তুমি সব দিকে যেতে পারো ঠিকই, কিন্তু তোমার জীবনটাকে তুমি ভালো করতে পারবা না। তোমার জীবনটাকে ভালো করতে চাইলে তোমাকে আল্লাহর পথেই ফিরে আসতে হবে। এটাই হলো জমিয়ত শুববানের আহ্বান। ওই হাদিসে দ্বিতীয়, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাতি নাসাবিন ওয়া মালি, এমন একজন যুবক যেই যুবককে সুন্দরী, তার শেষ নেই, এবং উন্নত বংশের একজন সুন্দরী মেয়ে তাকে আহ্বান জানিয়েছে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার জন্য। যুবক কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, সেটা বর্জন করবে, বর্জন করে বলবে আমি আল্লাহকে ভয় করি। যেই যুবকের এই বক্তব্য আসবে, ওই যুবতীকে প্রত্যাখ্যান করবে, ওই যুবকের জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন, তোমার স্থান হলো আল্লাহর আরশের ছায়াতলে। সুবহানাল্লাহ। ইবলিস একজন যুবকের মনে বা একজন মানুষের মনে সাময়িক আনন্দের বিষয়গুলি এত আকর্ষণীয় করে তুলবে, তুমি যদি আসতে পারো, এইরকম মেয়ের ডাক কে না ফিরিয়ে দেয়, কে না গ্রহণ করে, কত আপনাকে বুঝায় নিয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিচ্ছেন, এটাকে যদি প্রত্যাখ্যান করতে পারেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই যুবকের আশ্রয় হবে আল্লাহর আরশের ছায়াতলে। সুবহানাল্লাহ। তৃতীয়, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যুবকেরা আজকে অনেকে বেনামাজি। ও যুবক, তুমি থাকবা বেনামাজি আর হতে চাও তুমি আদর্শ যুবক, কোশ্চিন কালেও সম্ভব নয়। তোমাকে সালাত আদায় করতে হবে। শুধু সালাত নয়, তুমি যখন সালাতের প্রতি আন্তরিক হবে, নিবেদিত হবে, বরং মসজিদ থেকে বের হয়েছে আবার ভাবছো কখন তুমি মসজিদে ফিরে আসবে, এই চিন্তা তোমার মতো যুবকের মাথায় যদি থাকে, তাহলে তোমার মতো যুবকের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তার আরশের ছায়াতলে তোমার মতো যুবককেও স্থান করে দেবেন ইনশাআল্লাহ। অতএব যুবকদেরকে প্রথম আদর্শ সমাজ গঠনের জন্য খালি চিন্তা করলে হবে না, আগে চিন্তা করতে হবে নিজেকে আদর্শ যুবক বানানোর জন্য। আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। তৃতীয় পদক্ষেপ, যুবক হলো আদর্শ যুবক, আলহামদুলিল্লাহ। এখন এই যুবকের কাজ হলো আদর্শ সমাজ গঠন। নিজেকে আদর্শ যুবক না বানাতে পারলে কখনো আদর্শ সমাজ গঠন করা যাবে না। এখন পদক্ষেপ হলো, আজকে জমিয়ত শুববানে আহলে হাদিস এই আহ্বানে জানায়, প্রথমে আগে নিজেকে আদর্শ যুবক হতে হবে, অতঃপর আদর্শ সমাজ গড়ার পরিকল্পনা নিতে হবে। আদর্শ সমাজ গড়ার পরিকল্পনা আমার বেশি বলার দরকার নেই, শুধু স্মরণ করে দিতে চাই জমিয়ত শুববানে আহলে হাদিসের গঠনতন্ত্র, সেখানে 5 দফা কর্মসূচি দেওয়া রয়েছে। এই 5 দফা কর্মসূচি বাস্তবায়ন করলে সম্ভব হবে ইনশাআল্লাহ কি গঠন করা? আদর্শ সমাজ গঠন করা। সেই 5 দফা কি? প্রথমে হলো ইসলাহুল আকীদা। যুবক অনেক সুন্দর সালাত আদায় করে, খুব সালাত আদায় করে, দিনের চিন্তা অনেক রাখে, কিন্তু তার আকীদা আজও শিরকি থেকে মুক্ত হয় নাই। আকীদার ভিতরে শিরক এখনো জড়িয়ে রয়েছে। এই যুবক যতই নামাজি হোক, যতই বাহ্যিকভাবে সে ধার্মিক হোক, তার আকীদা যদি সুন্দর না হয়, তাহলে এই যুবক দিয়ে কোনোদিন নিজেকেও সুন্দর করা সম্ভব নয়, সমাজকেও গঠন করা সম্ভব নয়। এজন্য প্রথম প্রয়োজন, যেটি আহলুল হাদিসদেরও কর্মসূচি, আগে আপনাকে আকীদা সংশোধন। এর অর্থ এই নয়, অনেকে আবার বলেও আকীদায় ঠিক নাই আর সালাত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। না, আকীদাও দরকার, সালাতও দরকার। আকীদাও থাকতে হবে, সালাতও থাকতে হবে। আপনি বলবেন যে আকীদায় ঠিক হয়নি আর সালাত নিয়ে এত ব্যস্ত, না, এখন আপনার ওই সুযোগ নেই। এটা প্রথমে সুযোগ ছিল, আগে আকীদা ঠিক করবেন,
তারপর পর্যায়ক্রমে একটার পর একটা যখন বিধান আসছে তারপর যাবেন, কিন্তু বিধান তো এখন সবগুলি এসে গেছে। অতএব আকীদাও আপনাকে রেডি করতে হবে, আবার সালাতেও গাফেল থাকার সুযোগ নেই। তবে হ্যাঁ, আকীদার আগে সালাত নয়, তাহলে কাজে আসবে না। আকীদার আগে সালাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নির্দেশই দিলেন। কি দিলেন? ওয়া আলিমহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউওয়াহিদুল্লাহ, তোমার প্রথম দাওয়াত যেন হয় আকীদার, তারপরে হয় সালাতের, তারপরে হয় যাকাতের। অবশ্যই সবগুলি ফরজ, কিন্তু সব ফরজের মূল ফরজ হলো কি? আকীদা। আবার কেউ যদি বলে যে আমার ভিতরটা ভালো আছে, আমার দাড়ি না থাকলে অসুবিধা নাই, জবাব, ভিতরটা ভালো থাকলে বাইরেরটাও খারাপ হবে নাকি? হ্যাঁ, ভিতরটা ভালো থাকলে বাইরেরটাও ভালো হবে। বাইরেরটা যেহেতু ভালো নাই, বোঝা যায় ভিতরটাতে কি আছে? সমস্যা আছে। আল্লাহ আমাদের ভিতরটাও ভালো করার, বাইরেটাও ভালো করার তৌফিক দান করুন। আদ-দাওয়া ওয়াত তাবলীগ, কিভাবে আপনি অন্যকে জানাবেন? এজন্য দ্বিতীয় পদক্ষেপ হলো দাওয়া ওয়াত তাবলীগ। আমি সুন্দর যুবক হয়ে গেছি, অন্য যুবকেরা সুন্দর নেই, এ থেমে থাকার সুযোগ নেই। আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে আরেক যুবকের কাছে আমি যেন দাওয়াত পৌঁছাই। ও যুবক, মনে রাখো, তুমি একাই সুন্দর হয়েছ, সালাত আদায় করো, ভালোভাবে চলো, তুমি এটার সওয়াব পাবা। কিন্তু যদি তুমি আরো 10 জন যুবককে সুন্দর করার চেষ্টা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাকে হেদায়েতের দিকে দাওয়াত দেবে এই কারণে তো সওয়াব পাবেই, আবার আপনার হেদায়েতের দাওয়াত গ্রহণ করে যত আমল করবে সবগুলির সমান সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক, তোমাকে ভালো হতে হবে, আরো 10 জনকে ভালো করার জন্য তোমাকে দাওয়াত অবশ্যই দিতে হবে। শুধু তুমি একাই ভালো থাকবা, তাহলে তো তোমার একাকে দিয়েই সমাজ গঠন হবে না। অতএব সকল যুবককে তোমাকে টার্গেট নিতে হবে, কারণ আজকে যুবকেরাই সবচেয়ে বেশি টার্গেটের শিকার। যত অমুসলিম বলি, ইসলাম বিদ্বেষী বলি, নাস্তিকতা বলি, ফ্যাসিবাদ বলি বা আরো যাই কিছু বলি, সবারই সবচেয়ে বড় টার্গেট কারা? যুবকেরা। আর এই যুবক যদি অন্যদের বড় টার্গেট হয়, তাহলে আমার তো ছোট টার্গেট হতে পারে না, তাহলে আমি সফল হতে পারবো না। তাহলে আমাদেরও বড় টার্গেট হতে হবে যুবক। অতএব আজকে যারা আমরা আহলুল হাদিস মুরব্বী আছি, আপনি একজন আহলুল হাদিস মুরব্বী, ভালো, আলহামদুলিল্লাহ, আপনি নিজে মসজিদে আছেন সুন্দরভাবে, কিন্তু আপনার যুবক ছেলেটা কি মসজিদে আসে? আপনি কি একটু খোঁজ নেন? বাবা হিসাবে তো আপনাকে খোঁজ নিতে হবে, বড় ভাই হিসাবে আপনাকে খোঁজ নিতে হবে, না হলে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। আমরা যেন অবশ্যই আমাদের সন্তানদেরকে, আমি আহলুল হাদিস, আমার সন্তান হবে বেনামাজি নাকি? আমি আহলুল হাদিস, আমার সন্তান হবে বেদাতি নাকি? আপনার বলার সুযোগ নেই যে আমার ছেলে তো অমুক জায়গায় পড়ালেখা করে, তাই সে ওই রকম করে উঠেছে। না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দাম্পত্য জীবন, একজন মানুষের দাম্পত্য জীবন বিয়ে করার পরে যদি 10-15 বছর চলে যায়, এই লোকটার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো? হ্যাঁ, বিয়ে করার পরে 10-15 বছর চলে গেছে, এখন তার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি? বিল্ডিং, টাকা পয়সা? তার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান যদি একটা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানের নিয়ামত আপনি অবহেলা করে অতিবাহিত করবেন, আল্লাহর কাছে অবশ্যই আপনি সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনাকে আল্লাহ এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আপনি আপনার সন্তানকে বেনামাজি বানালেন না নামাজি বানালেন, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে আদালতে জিজ্ঞাসা হতে হবে, জবাব দিতে হবে আপনাকে। সুতরাং মনে করবেন না যে ও ছেলে মানুষ, যুবক মানুষ চলতেছে, হ্যাঁ, এই
নাচ গানে ভরপুর, অমুকে ভরপুর। না, আপনি বাবা হিসাবে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একদিকে যেমন জবাব দিতে হবে, অপর দিকে আপনার যুবককে যদি আপনি আদর্শ নামাজি হিসাবে গড়ে তুলতে পারেন, আপনি হতে পারে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে, আপনার সন্তান দিনের পথে চলে, সবগুলির সমান সওয়াব আল্লাহ আপনাকে কবরে পৌঁছায় দেবে। কবরে থেকে আপনি এর সওয়াব পেতে থাকবেন, সৎ সন্তান হবে। এটি আপনার বড় সওয়াব পাওয়ার একটি বড় পন্থা, বড় পন্থা। সুতরাং আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব, নিজে আহলুল হাদিস হব, আমার সন্তানকেও কি বানাবো? আহলুল হাদিস বানাবো ইনশাআল্লাহ। এজন্যই তাকে সম্পৃক্ত করে দিতে হবে কার সাথে? জমিয়ত শুব্বানে আহলে হাদিসের সাথে। তাহলে ইনশাআল্লাহ তারা আশা করি লাইন মতো চলবে। তৃতীয় হলো তানজিম, সাংগঠনিক প্রক্রিয়া। একা একা কাজ করা খুবই কঠিন, সম্ভব নয়। এই মসজিদ পরিচালনা হয়, নিশ্চয়ই কয়েকজন মুরব্বী আছেন, তারা পরস্পরের সহযোগিতা দিয়ে। একটা প্রতিষ্ঠান পরিচালনা হয়, নিশ্চয়ই ওখানে একটা সংস্থা সংগঠন আছে। আমাদের তো কেউ কেউ সংগঠনের বিরুদ্ধে খুব কথা বলে। আসলেই মনে রাখবেন, যে সংগঠনের বিরুদ্ধে কথা বলে নিজেই সংগঠন করে, নিজেই সংগঠন করে। কিন্তু সংগঠন কেউ করে জাতীয় সংগঠন, আর কেউ করে কি ব্যক্তিগত সংগঠন। এটা হলো পার্থক্য। বাংলাদেশে এমন কেউ নেই যে সংগঠন করে না, এমন কোন আলেম নাই, কেউ দেখাতে পারবেন না। সবাই সংগঠন করে। কেউ মসজিদের নামে করে, কেউ মাদ্রাসার নামে করে, কেউ সংস্থার নামে করে, কেউ ফাউন্ডেশনের নামে করে, সবাই করে। কিন্তু জমিয়তে আহলুল হাদিস চায় ব্যক্তিগত সংগঠন না, আহলুল হাদিসদের জাতীয় সংগঠন। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই বড় মনের মানুষ ছিলেন, যার কারণে এই পীরতন্ত্র আহলে হাদিসদের মাঝেও ছিল, সেগুলিকে একেবারে ডিলিট করে দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। সেটি হলো জমিয়তে আহলুল হাদিস। আসুন, সবাইকে অবশ্যই এক প্ল্যাটফর্মে আসতেই হবে, না হলে আহলুল হাদিসেরা ক্ষতিগ্রস্ত হবে আপনার মাধ্যমে। আপনার বক্তব্য বা আপনার কার্যক্রম কতদিন? যতদিন আপনি বেঁচে আছেন। কিন্তু আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কার্যক্রম 1960 সালে তিনি বিদায় নিয়েছেন, তার কার্যক্রম শেষ হয় নাই। কি ঠিক না? তার কার্যক্রম আজও চলমান। আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ 2003 সালে বিদায় নিয়েছেন, কিন্তু তার কার্যক্রম বিদায় নেয়নি, চলমান আছে। আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ যতদিন আল্লাহ দিন রাখে ততদিন থাকবেই ইনশাআল্লাহ। এটি হলো সাংগঠনিক কার্যক্রম আর ব্যক্তিগত কার্যক্রমের পার্থক্য। ব্যক্তিগত কার্যক্রম আমি যতদিন আছি দৌড়ঝাঁপ করে চলবে, আমি শেষ, আমার কার্যক্রম স্টপ হয়ে যাবে। কিন্তু এই সাংগঠনিক ধারা অবশ্যই এই সংগঠন হতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, কোনো নম্র নয়। তাই আমাদের যুবকদেরকেও তাদের মাঝে যদি আমরা এই দাওয়াতকে ছড়িয়ে দিতে চাই, তাদের দ্বারা যদি আমরা সমাজ গড়তে চাই, তাহলে যুবকদের মাঝেও সেই সাংগঠনিকভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করে তুলতে হবে। আজকে একটা যুবক যদি ঢাকা ইউনিভার্সিটির মাঠে গিয়ে চিৎকার দিত, তাহলে এই 5ই আগস্ট তৈরি হতো নাকি? কিন্তু গোটা বাংলাদেশের কি যুবকেরা যখন ঐক্যবদ্ধ হয়ে চিৎকার দিয়েছে, তখন কি হয়ে গেছে? তখন ঠিকই পরিবেশ তৈরি হয়ে গেছে। এটার নাম হলো সংগঠন। আত-তাদরিব ওয়াত তারবিয়া, যুবকদেরকে মান উন্নয়নের জন্য শিক্ষা প্রশিক্ষণ। সব সময় লক্ষ্য করুন, ওই যে প্রসিদ্ধ একটি হাদিস আমরা বলে থাকি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিসটি কখনকার, কিভাবে হলো এটা? হাদিস সহিহুল বুখারীর। প্রসিদ্ধ সাহাবী যিনি এই হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমরা বেশ কিছু যুবক, খেয়াল করবেন, আমরা বেশ কিছু যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। প্রায় 20 দিনের মতো আমরা অবস্থান করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশিক্ষণ নিলাম। এই প্রশিক্ষণ নিয়ে 20 দিন তার সালাত দেখলাম। এরপরে যখন আমরা বাড়িতে যাচ্ছি, আমাদেরকে ওই মুহূর্তে উপদেশ দিলেন
বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এখানে প্রশিক্ষণ নিয়ে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, তোমরা বাড়িতে গিয়ে সেইভাবেই সালাত আদায় করবে। এই প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যুবকদের দ্বীনি প্রশিক্ষণ আরো বেশি হওয়া দরকার। শেষ হলো ইসলাহুল মুজতামা, সমাজ সংস্কার। সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, দীর্ঘ করছি না, শেষ করতে চাই। আসুন আমরা যেন আমাদের যুবকদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা অনুযায়ী আজকে যদি আমরা আমাদের যুবকদেরকে গড়ে তুলতে পারি, এই যুবকেরা যখন সমাজ সংস্কার করবে, তাদের মাধ্যমে দেশ তৈরি হবে, এর সব প্রতিদান আমরাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে পরিশেষে আমাদের অত্র মসজিদ কর্তৃপক্ষকে এবং জমিয়ত শুব্বানকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান